নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। ডিসেম্বর মানে আসতে চললো, তাও ঠান্ডার দেখা নেই। ঠান্ডা তো এখনও সেরকমভাবে পড়েনি, ওই সন্ধেবেলাটাতেই একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো যাই হোক, শীত যখন আসার, শীতের কাজ করার, শীত তখন করবে। আমি আমার কাজগুলো করে নিই। চলুন সঙ্গে থাকুন, আমি আমার কাজগুলো করি। তাহলে কারণ ভাত তো নাও হতে পারে আজকে রান্না। কেন পাবদা মাছ দিয়ে আজকে ভাত খাবো? পাবদা মাছ দিয়ে ভাত খাবে? ওইটা দেখো ওখানে প্রসাদ বসানো আছে। কালকে এই যে সবই তুমি বড় বড় গোটা গোটা মাছ কিনে এনেছো। আগে কাটতে পারবে তুমি কাটতে জানো? আরে সব আমি খেতে পারি। থালার মাছ খেতে হবে না। সব পারো বলে এইটা পারবে না, কোনো মতেই পারবে না। ওদের পারো, যা বলবে তাই। তোমাদের কোনো মতেই সম্ভব না। দেখা যাক, আজকে আমি কেটে কুটে দেখাবো সবাইকে। এদিকে চাউয়ের জন্য বাদামটা ভেজে নিয়েছি, আর আলু আর গাজর লঙ্কা ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে, আমরা বাঙালিরা যেরকমভাবে চাউ বানাই, মানে চাইনিজরা দেখলে মনে হয় সুইসাইড করে ফেলতো। কারণ আলু আমাদের সব জিনিসে দিতেই হবে, সে পাস্তাই হোক, চাউই হোক, আর যাই হোক। তো আমার এই আলু চাউ হচ্ছে, এবারে চাউটা সেদ্ধ হয়ে গেলে, আর একটুখানি বাকি আছে, তো এটা হয়ে গেলে জলটা ঝরিয়ে নেব। মোটামুটি হয়ে গেছে, এবারে জলটা ঝরিয়ে নিই। তাতান একদম পড়ে রেশন নিয়ে চলে এসেছে, আর এদিকে দুলে দুলে চাউ খাচ্ছে। যেমন ভাবে দুলে দুলে খাচ্ছিলি, আনন্দে দুলে দুলে খা। হ্যাঁ, কেমন হয়েছে? হ্যালো কি তাতান আর তাতানের বাবাই, ওরা দুজন একসাথে গেছে বাজার করতে। তো বললাম না, কালকে ওই মাছ নিয়ে এসছে, তো মানে মাছের জন্য ওরা দুজনে পাগল হয়ে যাচ্ছে। তো সেই কারণে ওরা বাজার করতে গেছে কিছু, আর সবজিও ছিল না সত্যি কথা বলতে। সবজিও শেষ, মানে প্রায় শেষ। ওটা হয়তো পরশু দিনকে যেতেই হতো, কিচ্ছু করার ছিল না। তো যাই হোক, ওরা আজকে চলে গেছে। আমার ঝামেলা নেই, নাহলে আমাকে তো সঙ্গে যেতে হতো, কারণ কর্তাবাবুকে তো একা ছাড়া হয় না, কেউ না কেউ সাথে যায়, নয় আমি যাই বা তাতান যায়। আসল আমারও শরীরটা খুব একটা ভালো না, আসল প্রেশারটা না খুব হাই। আর ডাক্তারবাবু বলেছেন যে শনিবার পর্যন্ত, মানে পুরো একটা সপ্তাহ প্রতিদিন যেন রেগুলার প্রেশারটা চেক করা হয়, কারণ আপ ডাউন হলেও মুশকিল, আর খুব বেড়ে থাকলেও মুশকিল। তো আবার তাতান আসলে তো যাব প্রেশার চেক করাতে। আগে বাসন কোসনগুলো মেজে নেবো, তারপরে যাব প্রেশারটা চেক করাতে। আর আবার সামনের রবিবার দিন যেতে বলেছে ডাক্তারের কাছে, কিছু টেস্ট দিয়েছে, টেস্টগুলো করে, কারণ ডাক্তার ভাবছেন মানে অনেক কিছুই আসল হয়ে আছে, যেমন ইউরিন ইনফেকশন, সিস্ট, আচ্ছা তারপরে ফ্যাটি লিভার, তার সাথে আবার বলছে না অ্যাপেন্ডিক্সও হতে পারে। সেই কারণেই এত পেটে ব্যথা করছে, কারণ পেটে ব্যথা মাঝে মধ্যে হলে প্রচণ্ড হচ্ছে। তো তার জন্যে মানে দিয়েছে টেস্ট কিছু, তো টেস্টটা করাবো, করিয়ে যাব। আজকে তো আবার যাব প্রেশারটা চেক করাতে। না মাঝে মাঝে ভুলেও যাচ্ছি কি বলবো না বলবো, মানে এরকম হচ্ছে। আর ঘুমে চোখ যেন চিপকে আসছে, প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে। পরশু দিন সারা রাত ঘুম হয়নি, কেন হয়নি জানি না, কালকেও হয়নি। তো চলুন বাসনগুলো মেজে নিই। বাদাম পাটালি পাটালি কিনা জানি না, গুড় বাদাম ডালে ভিজিয়ে রাখলে নাকি পরে চিবাবে? তোমার দুধ নেই একদম?
আমার ওষুধ কোথায়? আমার ওষুধ আছে? ছেলে যে বললো এটা বলে শাকে শাক, আর বললাম না পেছনে সঙ্গে মূলো। মূলো। ওই ছেলে বললো মূলো। শসা। মূলোর পরোটা খাবে। হুম। ছেলে বললো, তুমি বলনি তো? আমি পার্লার না খুলে যদি আমি একটা রান্নার খুলতাম, আমার ঘরেও খাওয়া হতো, আমার কাজও হতো। হ্যাঁ, তোমাকে তো সবাই সেই আইডিয়াটাই দিচ্ছে, তুমি দুটো একসাথে করো না। দুটো আরো চারটে একসাথে করি না। বিনস, ফুলকপি, এইটুকুটুকু ফুলকপি 20 টাকা করে। এগুলো 10 টাকা করে। হ্যাঁ। আমি গেলে 10 টাকায় আনতাম। হ্যাঁ, তুমি তোমার শ্বশুরের যদি বাগান থাকতো তুমি আনতে পারতে, তোমার শ্বশুরের তো আর ফুলকপির চাষ নেই। ওগুলো 10 টাকা করেই দেয়। তোমাকে ঠকিয়ে দিয়েছে। গাজর, ছেলেকে দেখে ঠকিয়ে যায়, বৌমা গেলে কি ঠকাতে পারতা? পেয়ারা, পায়রা, আবার ধনেপাতা। ধনেপাতা নেই তো? এটা কি? ধনেপাতা নেই ঘরে, আবার ধনেপাতা লাল মানে? ডাব্বাটাতে তো আছে। তোমার তো আর তুমি তো চায়েও ধনেপাতা দিয়ে খাবে। তাতন বলে না, কি গো চায়ে একটু ধনেপাতা দেবো? টমেটো, টমেটো কত নিল? 60 টাকা। 50 টাকা কেজি। সব জিনিসে তোমাকে 10 টাকা করে ঠকিয়ে দিল গো আজকে। তোমার জন্য আদা রসুন। আতা আনতে গেলাম, কিন্তু আতাগুলো আজ শক্ত হবে না। শক্ত আতা মোটেই নেবো না। আবার বেশি নরম নিলে না, আগের দিন এগুলো তো নরম তো পোকা ছিল না তো? না, লাস্টেরটা একটা ছিল। একটাতে আগের দিনের গুলো কিরকম ধরে ধরে ফেলে দিয়েছিল শক্তগুলো, বাবা সেটা বলো। সবগুলো, সব পাতাগুলো ফেলে দিতে হচ্ছিল, একটাও খেতে পারি। আর পেঁয়াজ, হয়ে গেল সপ্তাহের বাজার। এটা এখন 1 মাস চালাবে, আবার সপ্তাহ কি? 1 মাস কেন, একবারে পরের বছর শীতে আবার বাজার করবে। আর পয়সা নেই, শেষ হয়ে গেছে। যা কি করে শেষ হলো? কালকে মাছ কিনে ভেটকি মাছ খাই না, পাবদা মাছ খাই না, চিংড়ি মাছে আমার অ্যালার্জি, আমি তো খাই না। তুমি শুকবে কি আছে? পতির পুণ্যেই সতীর পুণ্য। আমি খাই না। পতি খেয়ে পুণ্য করবে, তুমি এমনি গন্ধ শুকে পুণ্য করবে। হ্যাঁ, সেটাই তো করছি। ক্যামেরার ওই পাটটা একটু দেখাও, ওই পাটটা। ক্যামেরার ওই পারের মানুষটা কতটা খুশি। তুমি পাবদা মাছ কাটতে পারো? আমি সব পারি। আচ্ছা, আমি এমনভাবে জিজ্ঞেস করলাম যেন জীবনে প্রথম পাবদা মাছ এসছে। না, এসছে অনেকবার, কিন্তু কাটা হয়ে এসছে। কাটতে মানে জীবনের প্রথম আমিও কাটছি পাবদা মাছ, আমি কখনো কাটিনি। পুঁটিটায় সব থেকে বড় কথা ধার নেই। পুঁটিটায় ধার হলে ভেটকি সেটা শুনে বলছিস, মাছের থেকে পুঁটিটা ছোট হয়ে গেছে রে। তোর বাবাই বলছে তুমি মাছ কাটতে পারবে? আমি কেন পারবো না? এ যেমন মেল নয়লা। এসে কিরণ মালা। এই মাছ কাটা আমাকে শিখিয়েছিল কে বলতো? কে? আমার জেঠু। কালী পুজোর সময় যখন আসতো আমাকে ধরে ধরে বসাতো, এই মামনি এদিকে আয়। ও জেঠুমনির এই মামনি শুনলেই যেন আবার কিছু কাজ করাবে রে, পালাই, এরকম অবস্থা। এই মামনি এদিকে আয়, মাছটা কাট। এবার আমাকে তো, আমি তো তখন খুবই মানে বাধ্য ছিলাম বা বিশাল শান্তশিষ্ট। আমাকে মাছ কাটতে বলে এমন কাটান কেটে দিতাম, সে তার হবে না, যা 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 যা। এখন মনে হয় যে না, সে মানুষগুলো শিখিয়েছিল বলেই এখন সুন্দর করে কাজ করে দিল। তখন মানে ঝাপ করে পালাতে হবে। আর বোকা কে ছিল বলতো? কে? বুটু মাসি। আচ্ছা, মানে ফেসে যেত। সে ফেসে যেত। মামা আমি দেখবো, আমি হ্যাঁ তুই দেখ না, তুই দেখ, তুই সব পারবি। হ্যাঁ যেটা বলি, আমি গেলাম, হ্যাঁ বলে কোথায় আমি গুলি খেলতে চলে যাচ্ছি, কোথায় আমি করতে চলে যাচ্ছি, আর ও বেচারা ফেসে যেত।
কিন্তু ওই যতটুকু যা শেখা সত্যি কথা জেঠুনি বাপি মানে খুব সুন্দর ওরা মাছ ফাছ কাটে, খুব সুন্দর। এই জীবনের প্রথম আমি ভেটকি মাছ কাটছি, জীবনের প্রথম। ইলিশ মাছ টাছ কেটেছি। এত কিছু যখন আনলে মাছ ফাছ কাটার জন্য তো একটা বটি কিনে আনতে যা পারছি। বলেছিস, এই যে কথাটা বলেছিস মানে একটা দারুণ কথা চিংড়ি বলেছিস। চিংড়ি মাছগুলো তো বটির থেকে বড়, চিংড়ি মাছগুলো তো বটির থেকে বড়। হ্যাঁ, ঠিকই বলেছিস। না রে সত্যি কালকে যা সস্তায় মাছ পেয়েছি এর থেকে সস্তায় মাছ হয় না, মানে ভাবা যায় না, ভাবা যায় না। ওই জন্য তোর বাবাই হামলে পড়েছে একদম। তোর বাবার পকেট থেকে সত্যি টাকা বের করা খুব মুশকিল। কিপটে নাম্বার 1। এইসব মাছ ইয়ে করতে হয় না, একটুখানি ছাই হবে, ছাইয়ে মাখিয়ে একদম ঘ্যাস 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 করে, না বলেই স্লিপ করে হাতটা। তো উনুন খুঁড়ো। নুন খুঁড়ি, পাতার জলে রান্না করি, হুম। তারপরে বটিটা একদম ঢালে। ওই মাছগুলো তো কাটা হয়ে গেল, ওগুলো ঘষে ঘষে কাটতে হবে, কাটাই যাচ্ছে না। বুঝেছিস? আমার মুখ খিচিয়েও কাটতে পারি না গো। ये ऐसा वैसा दम नहीं। সত্যি বাবা রে, একটু বুটিটা যদি ধার থাকতো কাটা যেত। এই বুটিটা যদি এবার তুমি ধার না দিয়েছো না, তোমাকে আমি দেখাবো মজা, দেখবে। কতবার বললাম চলো 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 চলো। আহ দেওয়ালে ঘুষে না। দেয়ালে ঘষে দাও না। ও বাবা, আমি ভাবলাম তুমি বলবে চেটে নাও একটু, ঠিক আছে। তোমার জিভে এত ধান পুরো, আমি বলি জিভে। আমি ভাবলাম তুমি এমনি বলবে। ঠিক আছে, প্রচুর কাঁটা। আমি পুরো কাছে দিয়ে কেটে নাও। কাঁচি দিয়ে কাটা যাবে? তোমার কাঁচি আছে? কাঁচিটা বের করো তো। কাঁচিটা বের করো। হ্যাঁ, পার্লারের কাঁচিটা দেবো। 800 টাকা কাঁচিতে যে মাছ কাটছে, অত টাকার মাছের দাম নয়। শাবল কোদাল লাগবে? ওইটাই লাগবে। শাবল কোদাল। পুঁটিটা গাল দিতে ইচ্ছা হচ্ছে তোর বাবাকে, খুব সে। কতবার বললাম চলো তো যাই গোল বাজারে। আরে কাঁচিটা দাও গো। তুমি চেনি হাতুড়িটা দাও। বাবা। বলছি আমাকে দাও, আমি দেখে ঘ্যাস ঘ্যাস করে উনি কেটে ফেলবেন, উনি ঘ্যাস ঘ্যাস করে কেটে ফেলবেন। কাঁচি বেঁকে যাচ্ছে রে, এই দেখ। কাটতে বসে বলবে তাতান কোদাল নিয়ে আই। একটা ইট আনতো। উঁচু দাঁতওয়ালা কেউ আছে তাকে বলো না একটু দাঁত দিয়ে কেটে দে। মাছিটার সাইজ। হ্যাঁ, এটা বড় আছে। সব কিনবো, এটা কাটার পরে তুমি আর কিনে কি করবে? কাটতে জানতে। হ্যাঁ, কাটতে জানতে হয়। গায়ের জোরে কি মাছ কাটা যায় বলো তো? আগে তখন মুঠির ব্যবস্থা করতে হতো, তারপর তোমাকে মাছ কিনতে হতো। বটি আছে না সুটকেসে? সেও নেই। মানে সুটকেসে বটি নেই তো। হ্যাঁ, আমাদের এই একটা কিছু দাও না, ওটা ঠুকে দিয়ে এটা। ওই এটা দেবো কাট। এটা তুলে দাও। এটা তোল। আরে ফু দিয়ে মুখে চাকতি তুই। বাটালি। তুই এত তুমি এত প্যারাশুট কেন মাখো? এরকম করে এই দেখো, বটি বেঁকে যাবে। যা। আহ! কি হলো? কোথায় লাগলো? এই আবার গড়িয়ে চলে যায়। বললে না কোনো মাছ পড়ে না। বলছে গায়ে দুটো আমার একটা জামাও হবে একবার। না, ছিঁড়ে দাও।
করে গেছি, আমি পাস করে গেছি, আমি পাস করে গেছি। তুই চিন্তা কর, এটা কাঁটাগুলো দেখেছিস? কাঁটাগুলো দেখ শুধু, কি ভাবিস এখনো কতগুলো আছে। এগুলো পাতলা, পুরো মোটা কাঁটা না। কাঁচি কি হবে, ওটি হয়ে গেছে, ওটি কি হবে, কিচ্ছু লাগে না, এমনি এমনি সংসার চলে, এমনি এমনি সংসার চলে। কাঁচিটা কি মতো ওখানে গিয়ে ধরবে আর কাঁচিটা নিজে গিয়ে কেটে চলে যাবে। হাতের প্রেশারটাও তো লাগে, হাতে এইটুকু হাত ওইটুকু হাত বলেই না ওটার মধ্যে ঢুকেছে, তোমার আমার হাত ঢুকবেও না। বটিতে ধার দিয়ে কি হবে গো? তুমি দাঁতে ধার দাও না। বটিতে ধার দিয়ে কি হবে? বটি লাগে। ওটা ছুরি কেন? বলছি একটা হাঁড়ি কিনবে, 6খানা হাঁড়ি আমাদের, একটা হাঁড়ি কিনবে, যেটা লাগবে সেটা কিনবে। আর 6টা না 8টা বটি, একটাতেও যদি ধার থাকে ওই যা করে ঘষে ঘষে সবজি কাটা হয়। নিজে তো সবজি কাটে না, কি আর বুঝবে? এই গাল খাওয়ার জন্য আজ তো মাছটা কিনে এনেছে, আর কিচ্ছু নয়। কালকে তো খুব আনন্দ ছিল। মা শেষ পর্যন্ত হলো, এখনো একটা আছে মারা, পরে কাটবো। এই পেটি বের করবো না এরকম থাকবে? কি গো? ওরকমই থাক, করো তো। এইরকমই থাক না, কি হবে? কাটাকাটি কি হবে? এরকমই থাকবে তাহলে তুমি তো বললে পেটি বের করবো না, এরকমই রেখে মানে দেবো। গোলগুলো, ওটাটাই রোস্ট করে ফেল। গোলগুলো আর কি। একটু বুঝে নিবি, অত বাবা ও ভেঙে বলতে পারি না, জানিস তো তোর মা একটু অন্যরকম, তোর মাটা ছোট, এই দেখো। জানিস তো তোর মাটা ছোট, বেশি বয়স না, আমার থেকেও ছোট। তোর থেকেও ছোট। একটু তুমি ওখানে ডাটা রয়ে গেল তো। যে থাকুক ওইটাই তুমি খাবি, না, আমি তো ছাড়িয়ে নেবো। তুমি ইয়ে করবে, খেতে বসে ছাড়িয়ে নেবে। দাঁতে করে আচ্ছা, দাদা করে দিও। ছাদরা বাদরা করে ফেললো, কিছু করার নেই গো, কিচ্ছু করার নেই। আগে নিমপুরা বাজার গেলাম, মাছটা নিয়ে গেলেই তো হতো, কাকে দিয়ে কাটি নিলেই তো হতো। ওনার দিকে ধার, ওপর দিকে ধার। শেষ পর্যন্ত ভেটকি মাছ কাটা হলো, খানিকটা এসে আমার কর্তাবাবু মেকআপ দিল, আর শক্তি দিয়ে কাটতে হচ্ছে তো, অতটা আমার শক্তি আর লাগছে হচ্ছিল না আর কি। তো যা হোক করে কাটা হয়েছে, এখনো আরো মাছ আছে, আজকে আর উঠতে পারবো বলে মনে হয় না। তার উপরে কর্তাবাবু রান্না করে ঢুকেছে, বাসন করছে, দুম দাম করে শুনতে পাচ্ছি, আবার বাসন মাজতেও বসতে হবে। আজকে মোটামুটি এখান থেকে আমি বিকেল 4টার আগে মনে হয় উঠছি। হ্যাঁ গো, দুগা ভাত আমাকে এখানেই দিয়ে দিও। কাঁচা মাছ দিয়েই খেয়ে ফেলছি। এখানেই খেয়ে নেবো, আবার এখানেই বাসন মেজে উঠে পড়বো। কালকের মতন রাত্রি 8টার সময় আবার স্নান করবো। আর তুমি কি ধুচ্ছ? মা কত বাসন মাজবে। তো মাছ নিয়ে তো অনেক যুদ্ধ হলো, তারপরে সমস্ত মাছ টাছ বেছে এই স্নান করে আসলাম। বাজে 2টো, পুরো 2টো। তো এবারে আমরা খাওয়া দাওয়া করে নিই নাকি রে দাদান? ঠিক আছে, চলো খেয়ে নিই। বসিয়ে দিয়েছি চা, আর একটুখানি নিয়ে নিয়েছি মুড়ি, চা মুড়ি খাবো। তারপরে আবার শুরু হবে রাতের রান্না, আবার শুরু করব রাতের রান্না, রাতের প্রিপারেশনটাও নিতে হবে। আমি রান্নাঘরে তো অলরেডি এসেই গেছি, যদিও এখন রাতের কোনো রান্নার প্রিপারেশন কিছু করবো না, দেরি আছে। রুটি করে নেবো, রুটি আর যা হোক একটা তরকারি করে নেবো। তো আজকে তো সারাদিন যা যা করলাম সবই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।